আর কোনো শিশু বা কোনো কিশোরী না হয়। শিক্ষার্থীবৃন্দ, কেন বারবার এদেশের শিশুরা ধর্ষণের শিকার হয়? আমরা চাই এদেশের প্রতিটি নারী শিশু হত্যাকাণ্ডের অতি দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ঢাকা মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু কন্যা রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। এফটিএ অনুমোদিত প্রাকৃতিক প্রযুক্তিতে চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুর এ খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। 24শে মে রোববার সকাল 10টায় শাহজাদপুর প্রেস ক্লাব সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন পালিত হয়। শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিমল কুণ্ডু, সিনিয়র সাংবাদিক হুমায়ুন পারভেজ সাব্বির, সাংবাদিক লাইফ চৌধুরী, শিক্ষক সাইফুল্লাহ হাশিম, শিক্ষার্থী হাবিবুর রহমান, রাশেদ হাসান, মাহবুবা পারভিন প্রমুখ। বক্তারা বলেন, হত্যাকাণ্ডের অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, 7 দিনের মধ্যে লোমহর্ষক এই হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে। অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী 1 মাসের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। যারা হাতাকাটা ব্লাউজ গায়ে দিয়ে শাহবাগে এসে বিভিন্ন সময় দেখেছি, কোন নারীকে যদি রাস্তায় দিয়ে করে কথাও কেউ বলে থাকে, সেটির বিরুদ্ধে তারা খুব সজাগ ছিল। কিন্তু একের পর এক নারী হত্যাকাণ্ড, লামিয়া থেকে রামিসা, আসিয়া থেকে তরু হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন সজাগ হয় না? অথচ তারা নারী অধিকার নিয়ে কথা বলতে চায়। প্রিয় উপস্থিতি, প্রিয় শিক্ষার্থী, আমরা চাই এদেশের প্রতিটি নারী শিশু হত্যাকাণ্ডের অতি দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। রামিসা হত্যাকাণ্ডের আর তো কোনো আসামি ধরা বাকি নেই। কি জঘন্যতম অপরাধ! সঙ্গে স্ত্রী ছিলেন। আমার জানা মতে এরকম ঘটনা খুব দুর্বিষহ। স্ত্রীর সহযোগিতায় স্বামী কোন বাচ্চাকে ধর্ষণ করে, আবার তাকে পালিয়ে যেতে সহযোগিতা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশে শিশু হত্যা, শিশু ধর্ষণ, খুন, চাঁদাবাজি এটি বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ খুনি, ধর্ষণকারীদের আর বাংলাদেশের মানুষ এদের স্বাভাবিকভাবে পথ চলতে পারে না। বাংলাদেশের মানুষ এদের বিচার চায়। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে একমত পোষণ করে মানববন্ধন থেকে বক্তারা খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বলেন, কোনো অজুহাতে যেন বিচার কার্য বিলম্বিত না হয়। তারা বলেন, শিশু রামিসার মতো আর কোনো শিশুকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনে প্রাণ যেন না দিতে হয়, সেজন্য তারা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা রয়েছে, তবে আগামী 1 মাসের মধ্যে প্রকাশ্যে খুনিদের ফাঁসি কার্যকর করা না হলে আমরা আবার মাঠে নামব। এক পর্যায়ে ফাঁসি চাই স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 19 মে মঙ্গলবার সকাল 11টায় পুলিশ পল্লবীর একটি ভবনের 3 তলা থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত শিশুর বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।